সেট ডিজাইন ইজ ভেরি ইম্পর্টেন্ট। একটা মডার্ন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যদি শুটিং করি, কখনোই আমরা পুরোনো দিনে সেই জায়গাটা ফুটিয়ে তুলতে পারবো না। তো সেই খাট, সেরকম চাদর চৌকিতে রেখে লেখা, এই সমস্ত কিছুর জন্য মানে আর্ট ডিপার্টমেন্টের অনেক পরিশ্রম থাকে। আমার মনে হয় পুরো প্রোডাকশন ডিজাইনটাই ভীষণ ইম্পর্টেন্ট হয়। সেটটা যেটা দেখা যাচ্ছে, তার সঙ্গে যে আসবাবপত্র রয়েছে আমাদের আশেপাশে, যে ধরনের জিনিসপত্র আমরা ব্যবহার করছি, স্পেশালি পিরিয়ড প্রজেক্টে, তো আমার মনে হয় এটা ভীষণভাবে অথেন্টিসিটি অ্যাড করে। এবং যারা দর্শক, যারা বসে দেখেন, তারা অটোমেটিক্যালি আমার মনে হয় সেই যুগে, সেই সময় একটা টাইম ট্রাভেল করে চলে যেতে তাদের সুবিধা। একটা সময়কালকে ধরার জন্য, সেই সময়ের মানুষের রুচি বোঝার জন্য সেট বা আর্কিটেকচার একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যে কোনো গল্পের ক্ষেত্রেই সেটটা খুবই ইম্পর্ট্যান্ট একটা অ্যাসপেক্ট। সেট যে কোনো গল্পকে একটা নতুন মাত্রা দেয়, স্পেশালি পিরিয়ড ড্রামার ক্ষেত্রে তো আরোই বেশি। মানে একটা পিরিয়ড পিস বানানোর জন্য সেট এবং কস্টিউম দুটো মেজর রোল প্লে করে। আমাদের সেট কনস্ট্রাকশন বা সব কিছুর ক্ষেত্রে আলাদা করে যিনি নজর রেখেছেন, যিনি সবটা ওভারঅল দেখেছেন, আমার তন্ময় দা আমাদের আর্ট ডিরেক্টর ছিলেন। যে কোনো টাইম পিরিয়ড নিয়ে যদি কোনো কাজ হয়, ধরে রাখো আজকে আমরা 2024-এ দাঁড়িয়ে আছি, তো 2024-এ যদি বলি 2000 সালটা যদি বলে থাকে আমি, তো সেটা কিন্তু টাইম পিরিয়ড নিয়ে একটা কাজ হয়। ব্যাকগ্রাউন্ডটা তো আমরা তৈরি করি আর্ট ডিরেকশনে, তো সেখানে বিশাল একটা ভূমিকা থাকে। তো সেখানে টাইম পিরিয়ডে ফার্নিচার থেকে শুরু করে, দরজা জানালা থেকে শুরু করে, ওয়াল কালার থেকে শুরু করে, এবং যে আমরা পর্দার কাপড়টা পর্যন্ত ব্যবহার করি, বিছনার চাদরটা পর্যন্ত যে ব্যবহার করি, তারও ভীষণ একটা পরিবর্তন এসছে। অ্যাকচুয়ালি এই পরিণীতা করার জন্য আমাদের আরও বেশি করে অনেক কিছু মাথায় রাখতে হয়েছে, কারণ আমরা গল্পটা বলতে শুরু করেছি যে সময়টাকে ধরে, সেটা 1904 থেকে 1908। এবং আপনারা জানবেন যে 1905 আমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা সময়, বঙ্গভঙ্গের সময়, যে সময় বঙ্গভঙ্গ আন্দোলন হয়েছিল। তো সেই সময়টাকে মাথায় রেখে আমাদের আশপাশটা তৈরি করতে হয়েছে, কারণ আমাদের বেশ কিছু আউটডোর শ্যুটও ছিল। আর এখানে একটা খুব ইম্পর্ট্যান্ট লোকেশন ছিল রেলওয়ে স্টেশন। সেই সময়কার রেলওয়ে স্টেশন যেটা পুরোপুরি বানানো হয়েছিল, যেটা আমরা শ্যুট করতে গিয়েছিলাম প্রয়াগ ফিল্ম সিটিতে, কিন্তু তার যে ছোট 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 বিষয়গুলো, সেগুলো কিন্তু অনেক রিসার্চ করে তন্ময়দা পুরো জিনিসটা কনস্ট্রাক্ট করেছিলেন। প্রথম একটা জিনিস বলি যে পিরিয়ড ড্রামা মানে যে জিনিসটা আমাদের এখন এক্সিস্টিং আছে সোসাইটিতে, সেটার থেকে অনেক বছর পিছিয়ে গিয়ে, ফলে পিরিয়ড ড্রামার ক্ষেত্রে প্রচুর জিনিস কিন্তু আমাদের রিক্রিয়েট করতে হয় পুরনো দিনের মতন। তো সেই জিনিসটা তন্ময়দা অসাধারণ সুন্দরভাবে করেছে, এবং যার ফলে মানে পুরো সিরিজটা দেখতে কিন্তু একদম মনে হয়েছে আমরা সেই সময় ফিরে গেছি। অদিতিদির সাথে প্রথমবার কাজ করলাম, প্রত্যেকের আলাদা আলাদা কাজের ধরন হয়। পরিণীতা করতে গিয়ে আমি যেটা শিখলাম যে আমরা যে নর্মাল বাংলায় কথা বলি, এর থেকেও আরও কী করে শুদ্ধ বাংলা বলে মানে কাজ করা যায় পরিণীতা সেই আগের দিনে ফিরে গিয়ে, এটার জন্য আমাকে একটু খাটতে হয়েছে। আরও একটা জিনিস আমি শিখেছি, এটা আমার প্রথম পরিণীতায় আমি ইন্টিমেট সিন করেছি, যেখানে এটাও শিক্ষণীয় একটি বিষয়, যেখানে কিভাবে তুমি নার্ভাস না হয়ে উইথ প্রপার ইমোশন অ্যাকশন কীভাবে সবটা করা যেতে পারে। পরিণীতা এমন একটা কাজ না, যেটা করতে গিয়ে আমার প্রতি মুহূর্তে মনে হয়েছে যে আমি স্ক্রিপ্টটা পড়ে আমার মাথায় ইমাজিনেশনে যেই দৃশ্যগুলো আমি যেভাবে ইমাজিন করেছিলাম, একদম হুবহু সেইটাই করছেন অদিতিদি। পরিণীতায় যেহেতু ওই যে বললাম সেট বলুন, পোশাক বলুন, নানা রকম জটিলতা ছিল, যেগুলো হয়তো সাধারণ শুটিং হলে থাকে না। তো সেটাকে অদিতি রয় এবং ওনার টিম খুবই ভালোভাবে হ্যান্ডেল করছিলেন, স্মুথলি হয়েছে। এবং এটা আমার কাছে শেখার মনে হয়েছে, যখন বড় কাজ কিছু হয় তখন মাথা ঠান্ডা রাখা খুব গুরুত্বপূর্ণ। আমাদের এখানে শীতকাল, নভেম্বর মাস, এরকম একটা সময়ের কথা বলা হয়েছে, যে সময়টা রেলওয়ে স্টেশনে, মুঙ্গেরের রেলওয়ে স্টেশন।
আর সেখানে ক্রমাগত বৃষ্টি হয়েছে। এটা রম্য আরো ভালো বলবে, আমাদের ডিওপি রম্যদীপ সাহা। ও পুরো স্টেশন চত্বরটাকে একটা ছাতার মতন কাপড় দিয়ে ঢেকে দিয়েছিল পুরোটা, এবং যে কারণে একটা মেঘলা এফেক্ট আনা হয়েছিল, আর তার মধ্যে বৃষ্টি। তো স্টেশনে যেটা হতো, আমরা পুরো বৃষ্টিটাকে আমরা রিক্রিয়েট করতাম, এবং একদিন এরকম বৃষ্টি হতে হতে হঠাৎ করে আমাদের বৃষ্টি থেমে যায়, এবং তারপরে সেটাকে আবার রিক্রিয়েট করা এবং সেই বৃষ্টিকে আমাদের কন্টিনিউয়াসলি শ্যুট করা, সেইটা একটা খুব মনে রাখার মতন বিষয়। এখানে এই পয়েন্টটা যেটা আমাদের মেন সেট ছিল আর কি, যেখান থেকে পুরো গল্পটা তৈরি হচ্ছে এবং বারবার ফিরে আসছে গল্পটা, সেটা হচ্ছে কি রেল স্টেশনের দুটো ওয়েটিং রুম। তো এই ওয়েটিং রুমটা আমরা ক্রিয়েট করেছিলাম প্রয়াগ ফিল্ম সিটিতে, একটা যে স্টেশন রয়েছে, এরকমও সিন আছে যেখানে জল জমে গেছে ছাদ থেকে জল পড়ে পড়ে। তো এই বিষয়টা তৈরি করাটা কিন্তু মানে আমার কাছে বেশ একটা চ্যালেঞ্জিং ছিল। আমাদের মিউজিক ডিরেক্টর এই শোয়ের ইন্দ্রদীপ দাশগুপ্ত, উনি এই সময়টাকে মাথায় রেখে সেই গল্পটা বলতে গিয়ে যেরকম মিউজিক হওয়া দরকার, যেরকম আবহ হওয়া দরকার, উনি যথাযথভাবে সেটা ফুটিয়ে তুলেছেন। খানিকটা তো শরৎচন্দ্রের লেখার মধ্যেই ছিল, এবং বাকিটা স্ক্রিপ্টটা যেটা তৈরি করা হয়েছে তার মধ্যে রয়েছে, এবং তার সঙ্গে আইডি যে মিউজিকটা তৈরি করেছে, আমি আইডির মিউজিকে অনেকগুলো কাজ করে ফেলেছি ইতিমধ্যে, কিন্তু এইটা আমার মনে হয় ওয়ান অফ হিজ বেস্ট ওয়ার্কস। বিধির বাঁধন যে গানটা ছিল, গানটা শুনলে এমনি এমনি চোখ দিয়ে জল বেরিয়ে যায়। তো আমাদের যিনি মিউজিক ডিরেক্টর ছিলেন ইন্দ্রদীপ দাশগুপ্ত, সমস্ত দিকটা ভেবে চিনতে এত ব্যালেন্সড ওয়েতে গানগুলোকে লিখেছেন এবং করেছেন, আমার মনে হয় আপনাদের সকলের খুব ভালো লাগে। এবার বিপ্লবে খুব একটা বড় মিল হলো যে স্যাক্রিফাইস, দুটোতেই কিছু কিছু আত্মত্যাগ করতে হয়। তো সেই জায়গা থেকে দুটোকে যখন মেলানো হচ্ছে, সেই জায়গায় মিউজিকের কথা যখন এলো, সেই ক্ষেত্রে বলি যে মিউজিক এমন একটা জিনিস না যেটা কিছু দেখার আগেই আমাদের মধ্যে প্রভাব ফেলে দেয়, কারণ ওটা আমরা কান দিয়ে শুনি। সেইটা একটা মুড তৈরি করে, যেটা আমরা যেটা দেখতে চলেছি বা যে সংলাপ শুনতে চলেছি, সেক্ষেত্রে একটা বড় ভূমিকা নেয়। যেরকমভাবে শরৎচন্দ্রের লেখা আছে, সেই ড্রামাটাতে মেলোডি দেওয়াটা এবং সেটাকে মেলোড্রামাটিক বানানোটা খুবই কঠিন কাজ, এবং তার জন্য খুবই সেন্সিবল মানুষের প্রয়োজন হয়। ইন্দ্রদীপ তার সেই সেন্সিবিলিটি কিন্তু এই সিরিজটাকে মিউজিক্যালি অন্য জায়গায় নিয়ে যাবে এবং ভিজুয়ালটাকে আরও বেশি এনহ্যান্স করতে সাহায্য করবে আইডির মিউজিক। আমার চোখে এক কথায় পরিণীতা একটা সময়ের গল্প, এবং তার সঙ্গে সঙ্গে একটা চূড়ান্ত প্রেমের গল্প। অনুভূতি তো এভাবে বলে বোঝানো যায় না। আমার কাছে পরিণীতার আরেক নাম ভালোবাসা। পরিণীতা মানে কমিটমেন্ট, এবং পরিণীতা মানে আত্মত্যাগ। পরিণীতা মানে আমার কাছে সেই সমর্পণটা, যেটার কোনো দেখানেপনা নেই, কিন্তু ভিতর থেকে একটা কমিটমেন্ট আছে। পরিণীতা আমার কাছে একটা সত্যি অনুভূতি, কারণ নানা সময় নানাভাবে অনেক পরিণীতা তৈরি হয়েছে, কিন্তু এই পরিণীতা আমার কাছে খুব স্পেশাল। এক কথায় পরিণীতা আমার কাছে একটা ভিজুয়াল ব্রিলিয়ান্স।